দাজ্জাল কে? কোথায় আছেন দাজ্জাল? কখন আসবে দাজ্জাল? সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায় একটি ব্যক্তি দাবি করেছে তিনি নাকি ইমাম মাহাদি। আর ইমাম মাহাদি যখন দাবি করেছে সেই বিষয়টা আমরা ক্লিয়ার করেছি যে তিনি জিন্দিক, তিনি মিথ্যুক, তিনি মিথ্যাবাদী। তিনি যদিও তিনি ইসলামিক লেবাসে আছেন, ইসলামের মধ্যে থেকেই তিনি শয়তানের কার্যকলাপ চালাচ্ছেন, এটা আমরা স্পষ্ট করেছি জাতির সামনে। যিনি ইমাম মাহাদি দাবি করেছিলেন, আসলে ওই সময় একটি হাদিস আমি উল্লেখ করেছি বা আপনাদেরকে আবারও শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় শয়তান নতুন নতুন এলাকায় যাবে হুজুরের বেশে, যে সে তোমাদের সাথে দেখা যাবে সালাত আদায় করছে, ভালো কথা বলছে বা কাজ করছে, নামাজের শেষে বসে তোমাদেরকে নিয়ে কথাবার্তা বলবে। যদি 5টা কথা বলে, সাস as example to very easily understanding this matter, আপনি ধরে নেন 5টা কথা বলবে, 4টে ভালো কথা বলবে, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলবে, 1টি কথা তার নিজের কথা বলবে। মানুষ 4টে ভুলে যাবে, ওই 1টি কথাই ধরে রাখবে। এরপরে আপনি যখন কোরআন সুন্নাহর কথা বুঝাইতে যাইবেন, ওই ব্যক্তি তখন বলবে, আরে এত বড় দাড়িওয়ালা, এত বড় পাঞ্জাবি গায়ে ছিল, টুপি মাথায় ছিল, একেবারে দেখে মনে হলো যে না সে একেবারে জান্নাত থেকে পালিয়ে এসেছে, এমন একজন ব্যক্তি বলে গেছে, সে কি কম জানে? আপনার কোরআন সুন্নাহর কথাকে ডাস্টবিনে ছুঁড়ে মারবে, ওই শয়তানের কথাটাকে ধরে রাখবে। তো যিনি ইমাম মাহাদি দাবি করেছেন, আসলে তিনি ওই রকমই। আমার মনে হয় যে শয়তান ওই রূপ ধারণ করেই সেই কথা প্রচার করেছেন। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করুন, আমিন। এখন আসুন, দাজ্জালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পৃথিবীতে এমন কোনো নবী আসে নাই যে প্রত্যেকটি নবী দাজ্জালের ফিতনা থেকে পানা চান নাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। সকল নবী আলাইহিমুস সালাম দাজ্জালের ফিতনা থেকে পানা চেয়েছিলেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো সালাতে 2 সেজদার মাঝখানে একটি দোয়াই তিনি পড়তেন, যে দোয়ার শেষ অংশে আছে যে আল্লাহ আমি ওই কানা দাজ্জালের থেকে, মাসিহ দাজ্জালের থেকে, তার যে ফিতনা তার থেকে পানা চাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দাজ্জাল কে এই সম্পর্কে আমাদেরকে ক্লিয়ার হতে হবে। দাজ্জাল আমাদের মতোই মানুষ। দাজ্জালের আকার আকৃতি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু বর্ণনার ডেসক্রিপশন আমাদেরকে দিয়ে গিয়েছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অথেন্টিক হাদিসগুলো যদি আমাদের সামনে নেই, দাজ্জাল সম্পর্কে আমাদের কাছে পরিষ্কার হবে বলে আশা করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা তিনি সাহাবীদেরকে সাথে নিয়ে যাচ্ছেন কোথাও, যেতে যেতে হঠাৎ করে দেখতে পেলেন যে এক জায়গায় কিছু সংখ্যক মানুষ খেলাধুলা করছে। এমত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভিতর থেকে একজনকে ডেকে তাকে জিজ্ঞাসা করলেন, বলো তো আমি কে? অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে জানতে চাইলেন। সে তখন উত্তর দিল যে আরে আপনি তো হলেন আল্লাহ রাসূল, আপনি হলেন শেষ নবী। দাজ্জাল এই কথা বললেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাকে নবী হিসাবে মানো? সে না সূচক জবাব দিয়ে ওখান থেকে পালিয়ে চলে গিয়েছিলেন, অর্থাৎ চলে গেলেন। অফিরাওয়াইতিন অন্য একটি বর্ণনায় আসছে, একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়াদ
যেই ব্যক্তির কথা বলা হলো তার নামটা হাদিসে আসছে ইবনে সায়াদ। ইবনে সায়াদ এই ব্যক্তি দাজ্জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ইবনে সায়াদের সম্পর্কে তথ্য নেওয়ার জন্য বাগানের ভিতর থেকে খুব ধীর স্থিরতার সাথে এগিয়ে যাচ্ছিলেন, যে ইবনে সায়াদ কি বাড়িতে করছে না কি বলছে এইগুলো জানার জন্য। এট দ্য মোমেন্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পাইলেন ইবনে সায়াদ তিনি তার বাড়িতে চাদর মুড়ি দিয়ে গুনগুন গুনগুন করে কে যেন বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সতর্কতার থেকে স্টেপ বাই স্টেপ তিনি আগাইতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাওয়ার এই অবস্থাটা ইবনে সায়াদের মা জানতে পারলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। তিনি দ্যাটস টাইম ওই সময়েই ইবনে সায়াদকে ডাকলেন, ইবনে সায়াদ গেট আপ, উঠে পড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে ফিরে সাহাবীদেরকে বললেন যে আজকে আমি তোমাদেরকে জানাইতাম যে ইবনে সায়াদ সে তার কি কি বাণী পড়তেছিল গুনগুন করে, আমি শুনতে পারলে তোমাদেরকে অবশ্যই জানাতাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইবনে সাইয়্যদ ওয়া দাজ্জালুন আল কাজ্জাবুন, ওই হচ্ছে মিথ্যুক দাজ্জাল। আমরা এই হাদিস থেকে যদি নেই যে ইবনে সায়াদই হচ্ছে দাজ্জাল, তাহলে ইবনে সায়াদ আমাদের মতো মানুষ, আমাদের মতো কথা বলেছেন, আমাদের মতো খাবার দাবার খেয়েছেন, আমাদের মতো চলাফেরা সবকিছু করেছেন। ক্লিয়ার? এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরেও ওমর বিন খাত্তাব, ইবনে ওমর, জাবের, তালহা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ এই সমস্ত সাহাবীরাও তারা বিশ্বাস করতেন এটাই যে ইবনে সায়াদি ছিল দাজ্জাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একদিন বললেন যে ইবনে সায়াদ ওয়া দাজ্জালুল আল কাজ্জাবুন, ইবনে সায়াদি হচ্ছে দাজ্জাল, মিথ্যুক দাজ্জাল। দ্য মোমেন্ট দ্য সেকেন্ড খালিফ, দ্য companions of Muhammad sallallahu alaihi wasallam, Umar bin Khattab is called that time. উমর বিন খাত্তাব বলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে পারমিশন মি, I kill him, I kill ইবনে সায়াদ, আপনি আমাকে একটু শুধু অর্ডার দেন, আমি এখনই তাকে হত্যা করব, তাকে বাঁচাই রাখবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যদি সে আসলে সেই যদি দাজ্জাল হয় তাহলে তোমার হাতে সে মৃত্যুবরণ করবে না, তুমি তাকে মেরে ফেললেও তাতে কোনো কল্যাণ আসবে না, কারণ তার মৃত্যু হবে নির্দিষ্ট একটি ব্যক্তির হাতে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা শুনিয়েছিলেন। শেষ জামানায় তার আগমন হবে এবং এই আগমনের বিভিন্ন ক্যাটাগরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গিয়েছেন। আমরা দীর্ঘায়িত আলোচনা এখানে দাজ্জাল সম্পর্কে করব না, উত্তর দিচ্ছি। তাহলে আমরা বুঝতে পারলাম দাজ্জাল কে। দাজ্জাল হচ্ছে ইবনে সায়াদ। আরেকটা হাদিস থেকে আমরা বুঝতে পারবো যে আসলে দাজ্জাল ইবনে সায়াদ, তাহলে ইবনে সায়াদ কি ওই সময় মৃত্যুবরণ করেছিল? কয়েকটি বর্ণনায় আমরা দেখতে পাই ইবনে সায়াদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা অবস্থাতেই তিনি তার একটি চোখ নষ্ট হয়ে গিয়েছিল, একটি চোখ উপরের দিকে ফুটে বাইর হওয়ার মতো অবস্থা হয়ে গেছিল, পচা মতো অবস্থা হয়ে গেছিল, আঙ্গুর যেমন পচে গেলে যে অবস্থা সৃষ্টি হয় এইরকম হয়ে গিয়েছিল। তারপরে সে কোথায় চলে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল, তার আর কোনো সন্ধান কেউ দিতে পারে নাই। এখান থেকে আমরা ক্লিয়ার যে দাজ্জাল হচ্ছে ইবনে সায়াদ। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। দ্বিতীয়, দাজ্জাল কোথায় আছেন? দাজ্জাল কোথায় আছেন এই সম্পর্কে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে দাজ্জাল নির্দিষ্ট একটি জায়গায় আবদ্ধ আছে, শৃঙ্খলিত অবস্থায় আছে। তামিমাদ দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমরা সেটা জানতে পারি। তামিমাদ দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন বললেন যে আমরা একটি সাগর পথে রওনা দিয়েছিলাম ভ্রমণের জন্য, আমাদের সেই যানবাহনটা অর্থাৎ আমাদের নৌকাটাকে
এত পরিমাণে ঢেউ উঠলো পানিতে যে আমাদের নৌকা 1 মাস ধরে শুধু খেলাইতে লাগলো। কোন দিক থেকে কোন দিকে চলে গেলাম আমাদের কোনো খোঁজ ছিল না। শেষ পর্যায়ে আমরা যখন কিনারা পেলাম, আমরা যখন নদীর কিনারায় ছোট ছোট ডিঙি আমরা তার সাথে ভিড়াই দিয়ে আমরা যখন কিনারার দিকে উঠলাম, এমন সময় আমরা দেখতে পেলাম যে একটা অদ্ভুত প্রাণী, যাকে হাদিসের ভাষায় বলা হয়েছে জাসসাসা। তো তাকে জিজ্ঞাসা করা হলো, মানে এমন একটা অদ্ভুত যে তার মুখ কোন দিকে আর পিছন কোন দিকে বোঝাই যাচ্ছে না, সারা শরীরে শুধু একেবারে পশম আর পশম। তো আমরা ভীত হয়ে গেলাম। তারপরও জিজ্ঞাসা করলাম যে কে তুমি? সে বলল আনা জাসসাসুন, আমি হলাম গোয়েন্দা। তোমরা এখানে তো এসেই পড়েছো, যাও ওই যে রাস্তা দেখাই দিচ্ছি, তোমাদেরকে ডাকছে একজন ওখানে তোমাদের সাথে সাক্ষাৎ করার জন্য। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা খুব ভীত সন্ত্রস্ততার সাথে সেই দিকে আগাইতে লাগলাম। তারপর আমরা সেখানে গেলাম, অর্থাৎ একটা গুহা মতো অবস্থা। সেখানে আমরা যখন গেলাম, যে দেখলাম এমন একজন ব্যক্তি যিনি হাত পা একের উল্টা দিক দিয়ে শিকল দিয়ে কঠিন আকারে বাঁধা রয়েছে। তো তার কাছে যখন আমরা গেলাম, যাওয়ার পরে সে আমাদের কাছে কয়েকটি জিনিস বিষয় জিজ্ঞাসা করলো, অনেক কিছু তাদের সাথে কথা হলো তার সাথে। আর পরে যখন আমরা বলছি, সে এমনভাবে রেগে যাচ্ছে, ওই শৃঙ্খলিত অবস্থায় সে এমনভাবে মনে হচ্ছে লাফ দিচ্ছে, মনে হচ্ছে যেন উপরের দিকে চলে যাচ্ছে, বাইরে চলে যাবে। আমরা তার সাথে কথাবার্তা বললাম, অনেক বড় হাদিস। তো সেখান থেকে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তারপরে এই বর্ণনা দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি তোমাদেরকে ইতিপূর্বে দাজ্জালের সম্পর্কে বলি নাই? তামিম আদ-দারি যা বলছেন, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দাজ্জাল কোথায় আছেন? দাজ্জাল নির্দিষ্ট একটি জায়গায় আবদ্ধ আছে, শৃঙ্খলিত অবস্থায় আছে। সেটা হচ্ছে ইয়ামেনের পাশে যে সাগর, আরব সাগর বলা হয়, এই সাগরের যে কোনো একটি জায়গায় কিনারায় দাজ্জাল শৃঙ্খলিত অবস্থায় আবদ্ধ আছে। কখন আসবে? শেষ জামানায় আসবে। তবে আসার পূর্বে সে কিছু কিছু কাজ তার অনুসারীদের দিয়ে করাবে। যেমন সারা পৃথিবীর পানির কন্ট্রোল তার হাতে নেবে, সারা পৃথিবীর ক্ষমতা তার হাতে থাকবে, সারা পৃথিবীতে তার এমন কিছু অনুসারী তৈরি করবে, যখন সে আত্মপ্রকাশিত হবে একেবারে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে মানুষ সব তার সাথে, একেবারে অধিকাংশ মানুষ তার সাথে যোগ দেবে, নর্তকীরা তার সাথে থাকবে। এইভাবে বিভিন্ন বর্ণনা আছে যা আমরা বর্তমান যুগে দেখতে পাচ্ছি। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allah